শাকিব খানের তাণ্ডব সিনেমার মুক্তি অনিশ্চিত। পোস্টপন্ড হতে পারে তাণ্ডব সিনেমাটি। আসন্ন ঈদুল আজহায় এই সিনেমাটি মুক্তি না পেতেও পারে, এমন সংখ্যায় এখন দর্শকদের মাঝে। ইয়েস, তাণ্ডব সিনেমাটি মুক্তি না পেতেও পারে। এই বিষয় নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। 2 দিন থেকে তাণ্ডব সিনেমায় আফরান নিশো যুক্ত হওয়ার খবরটি শোনা যাচ্ছে। আফরান নিশো তাণ্ডব সিনেমায় কেমিও দিবে, এমন গুঞ্জন নেট পাড়ায় তুলপাড় হয়েছে। তবে রায়হান রাফি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তাণ্ডব সিনেমায় আফরান নিশো কেমিও দিচ্ছে না, এমন কিছুই না, সবকিছুই গুজব বলে সে উড়িয়ে দিয়েছে। কিন্তু দর্শকরা এই কথাটা মানছেন না। দর্শকরা মনে করছেন তাণ্ডব সিনেমায় থাকতে চলেছেন আফরান নিশো। এদিকে এই গুঞ্জনগুলোকে সত্য বলেও মনে হচ্ছে, কেননা আজ সাবিলা নূরের জন্মদিন ছিল। এই জন্মদিনে বিশেষ কোনো উপহার চেয়েছিল সাকিব ভক্তরা। আজ যেহেতু সাবিলা নূরের জন্মদিন, সেই হিসাবে কোনো আপডেট আসবে এমন আশা সবাই করেছিল, তবে কোনো আপডেট আসেনি। আমি যে মুহূর্তে ভিডিও বানাচ্ছি এই মুহূর্ত পর্যন্ত কোনো আপডেটে দেখা দেয়নি তাণ্ডব সিনেমা থেকে। আগামীকাল মেগাস্টার শাকিব খানের 26 বছর পূর্ণ হবে, তার কেরিয়ারের 26 বছর পূর্ণ হবে। জানি না আগামীকাল কি আসতে পারে তাণ্ডব সিনেমা থেকে। যদি গুঞ্জনে সত্য হয়, শাকিব খান যদি শিডিউল না দিচ্ছে, সিনেমাটির একটি আইটেম গানের শুটিং নাকি আজকে হওয়ার কথা ছিল, সেটেড রেডি করা হয়েছিল এফডিসিতে, তবে শাকিব খান সেই শুটিং এ অংশ নেয়নি, এমন খবরও শোনা যাচ্ছে। জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা, তবে যদি এমনটা হয় তাহলে কিন্তু সিনেমাটি পোস্টপন্ড হওয়ার চান্সে বেশি থাকবে। আর এমন খবর সত্য হতেও পারে, কেননা আজ সাবিলা নূরের জন্মদিন ছিল। তাণ্ডব টিম থেকে কোনো কিছু আসবে এমন আশা সবাই করেছিল, সেটাও হলো না। যাই হোক, এখন দেখার বিষয় তাণ্ডব টিম থেকে আগামীকাল কোনো কিছু আসে কি না। যদি না আসে তাহলে কিন্তু তাণ্ডব সিনেমাটি পোস্টপন্ড হতে পারে, এমন সম্ভাবনা দাঁড়িয়েছে এখন। যাই হোক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আমি কিন্তু এই বিষয়ে কোনো কনফার্ম আপডেট দিতে পারছি না, কারণ আমি নিজেও আপনাদের মতো গুঞ্জনগুলোই শুনছি।